দাবি এখন একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ও পদত্যাগ করতে হইব, না ভাই রাজপথ ছাড়তেছি না ভাই। পরীক্ষায় হলে যাবো না, পরীক্ষায় দিব না, রাজপথে আসি, রাজপথে থাকবো ভাই। আমরা কি পড়ালেখা করি না? আমরা নকল কেন করবো? সে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে সে পরীক্ষা নিয়ে বসে আছে। কিভাবে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা যায়, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, ওটা না দেখে সে পরীক্ষা নিয়ে বসে আছে। আমাদের গায়ে কিছু হাত তুললো, বলতে না আমরা তোমাদের ভিতরে ঢুকতে দিব না, তারা আমাদের গায়ে কিছু হাত তুললো। আমাদের এক্সাম দিতে গিয়েছে নৌকায় করে, তারা ও শিক্ষামন্ত্রীর কতটুকু বিবেকহীন হলে এই কাজটা করতে পারে? কেন 2 দিন পরীক্ষায় পিছাই দিলে এই দুর্যোগ তো সারা জীবন থাকবে না, সারা মাস থাকবে না, সারা সপ্তাহ থাকবে না, 2-4 দিন পিছাই দিলে তার কি এমন ক্ষতি হবে? একদম ওনার এত বিবেকহীন কেন হয়ে পড়লো? আর এমন একজন বিবেকহীন মানুষকে আমরা আমাদের এই শিক্ষামন্ত্রীর চেয়ারে, আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা, উনি 6 মিনিট আগে উনি ফেসবুকে, জানি না উনি ওনার পেজ থেকে দিয়েছে কিনা, 6 মিনিট আগে তো সারাদিন যে পোলাপান শাহবাগে যে লাঠিচার্জ হলো, পোলাপান যে মারলো, তো এটার কি হলো? এই যে এখানে মানিক মেহবুনিদের রাস্তায় ফালায় যে ডলছে, বুট দেয় ডলছে, মাথা ফাটাইছে, এই করছে সেই করছে, সে এখন জানায় যে দুঃখ প্রকাশ করছে। এই তার দুঃখ প্রকাশ আমরা শুনতে চাই না, তার দুঃখ প্রকাশ আমরা শুনতে চাই না। আমাদের দাবি একটাই, সে পদত্যাগ করবে। আগামীকালের কর্মসূচি কি হবে আপনাদের? জি, আগামীকালের কর্মসূচি কি হবে? আগামীকালের কর্মসূচি বলতে আমরা এখনো রাজপথ ছাড়ি নাই, আমরা এখনো রাজপথে আছি। ইনশাআল্লাহ কর্মসূচি হবে, আমাদের প্রতিনিধি দল গিয়েছে, ওরা বের হয়ে আমাদের সাথে যে আপডেটটা দিবে, তাদের কথাবার্তা যদি আমাদের ভালো লাগে যে হ্যাঁ আমাদের দাবি ওনারা মেনে নিয়েছে, তাহলে আমরা আমাদের এখানে সমাপ্ত। আর যদি দাবি না মেনে থাকে, আমরা সারা রাতও আছি এবং কালকে দিনেও আমরা আছি, আর কালকে দিন হলে আমরা আরো দ্বিগুণ হয়ে নামবো। শিক্ষামন্ত্রী আপনাকে ব্রয়লার ফার্মের মুরগি বলছিল, বিধায় কি আপনার পদত্যাগ করছেন? হ্যাঁ, উনি হচ্ছে ওনার পদত্যাগ চাচ্ছি। ওনার যে স্ট্রাকচার গুলা উনি প্রথম থেকে যা শুরু করেছে, আমরা কোনো ছাত্র জনতা কেউ কিছু বলি নাই। উনি প্রথম থেকে শুরু করেছে, আমাদের এইচএসসি ব্যাচ থেকে উনি এমন হার্ট করেছে, হুট করে এসে উনি বসে উনি যা করতেছে। আচ্ছা, এখন এই যে দেখেন একটু আগে যে সংসদে লাঠিচার্জ হয়েছে, এই যে প্রমাণ, এরকম আরো আছে অসংখ্য এরকম, আর গুরুতর আহত খুবই অল্প। বলেন তো আপনার, এই ভাই আপনি বলেন তো আপনার রিয়াকশনটা বলেন, কি হয়েছিল এটা, ঘটনাটা কি হয়েছিল, জোরে বলেন। আমি আমরা পুলিশের সাথে কথা বলতেছিলাম, আমার সাথে সবাই, আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করা শুরু করছে। এই প্রভাবে সবাই মারটা ছিল, আমি দৌড়াই ওই পাশে গেছিলাম। আমার 3টা পুলিশে একসাথে মারছে ভাই। পড়ে গেছিলাম, একটা লাঠি দিছিল, পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে বাড়ি দিছিল, পিছিয়ে 2-3টা দিছে, ওগুলো তো দেখাইতে পারবো না ভাই, এটা দেখাই যাচ্ছে ভাই। চান আপনার মূল দাবি? আমাদের দাবি এখন একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ও পদত্যাগ করতে হইব, না ভাই রাজপথ ছাড়তেছি না ভাই। পরীক্ষায় হলে যাবো না, পরীক্ষায় দিব না, রাজপথে আসি, রাজপথে থাকবো ভাই। দর্শক, যেমনটি দেখছিলেন, তারা এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং তারা তাদের দাবির প্রেক্ষিতে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা বলছিলেন। আমরা পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে তাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যেই তারা সংসদ ভবনের এই যে ঢুকেছেন এবং তারা আসলে মিটিংয়ে গিয়েছেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত আসবে এবং তাদের দাবি আসলে মেনে নেওয়া হবে কিনা, এরপরে আসলে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। আমরা আরেকটিবার শুনবো, শুনি ভাই আপনাদের। আমরা দেখছি যে তারা সংসদ ভবনের ঠিক সামনে অবস্থান নিয়েছে। আমরা আরেকটু শুনবো যে তারা আসলে কি বলছে তাদের দাবি। তারা আমাদের গায়ে কিছু হাত তুললো, বলতে না আমরা তোমাদের ভিতরে ঢুকতে দিব না, তারা আমাদের গায়ে কিছু হাত তুললো। আমাদের উনি দুঃখ প্রকাশ করছেন, যা শুধু আমাদের সামনে না করে, আমরা যেন আন্দোলনটা না করি সেজন্য, নিজের ইয়ার জন্য উনি করছেন, আমাদের জন্য করেন। প্রতিনিধিরা গিয়েছে, কিন্তু প্রতিনিধিরা এখনো সংসদের ভিতর ঢুকতে দেননি, তাদের এখনো কোনো প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়া হয়নি। দর্শক, তারা আসলে যেমনটি বলছিলেন যে প্রতিনিধিরা আসলে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে, তারা শিক্ষামন্ত্রীকে মানে
ভাই একটু আপনাদের উদ্দেশ্যে কথা বলতাম ভাই, আমরা একটা পেজ গিফট দিব এখন, একটু আপনারা যদি সবাই একটু আসতেন, আমরা এখানে দিব। আপনাদের প্রতিনিধি তো গিয়েছে, তারা না আসতেই আচ্ছা পেজ প্রতিনিধি এখানে দাঁড়িয়ে ভাই আছে শেষ করে ওনারা আসে ভাই, আমি ভাই পেজ ভাই মিডিয়া ভাইরা একটু সবাই একটু আসতে ভালো হয়। ঢুকতে দেওয়া হচ্ছে না। ভাই একটু এদিকে আসতে ভালো হয় মিডিয়া সবাই। দর্শক যেমনটি দেখছিলেন তারা আসলে তারা বলছিলেন তাদের যে প্রতিনিধি তারা এখন পর্যন্ত গেটে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা সংসদে গিয়ে যে শিক্ষামন্ত্রীর সাথে বসবেন এমন একটি তথ্যই তারা পেয়ে, এমন একটি ইঙ্গিত পেয়ে তারা আসলে প্রতিনিধি দল কিন্তু সংসদ ভবনে গিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তারা যেমনটি অভিযোগ করছিলেন যে তাদেরকে এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আমি ভিতরে পরীক্ষা দিতে গিয়েছিলাম নকল নিয়ে, আর তারা নকল ভিজে গিয়েছে বলে তার আজকে রাজপথে তারা নকল দিয়ে লিখতে পারেনি। আজকাল কে কোনো নকল করে, কে কোনো আমরা কি পড়ালেখা করি না, আমরা নকল কেন করব? সে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে সে পরীক্ষা নিয়ে বসে আছে। কিভাবে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা যায়, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় ওটা না দেখে সে পরীক্ষা নিয়ে বসে আছে। কিভাবে তার প্ল্যান হলো এটা যে বিগত বছরে শেখ হাসিনার আমলে আমরা পড়ে আসছি, আমরা তার দেখাইতে হইবে যে এই বছরের রেজাল্ট কিভাবে খারাপ করা যায়, এইটাই হলো তার মোট প্ল্যান। ইভেন সামনের বছরে যারা পরীক্ষা দিবে এদের রেজাল্ট হাজার গুণে ভালো হবে, দেখাবে যে বিএনপির আমলে পরীক্ষা দিয়ে, মানে তার আমলে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, এটাই সে দেখাতে চাচ্ছি। দিনভর আপনারা আন্দোলন করে আসলে কি পেলেন? আমরা এখনো কারো কাছে কোনো আশাবাদ কিছুই পাইনি। আমরা সকালবেলা যখন টিএসসিতে যাই তখন ওইখানে পুলিশ আমাদের আশাবাদ দিয়েছে যে তোমার দাবি কি, আমরা ওই দাবি স্থাপন করি। তারপর ছাত্র দলের কিছু ভাই আমাদের আস্থা দেয় যে তোমাদের দাবি নিয়ে এইভাবে আগানো হবে এইভাবে। তারপর আন্দোলনে কে হচ্ছে আপনাদের পাশে ছিল? আমাদের আন্দোলনের পাশে আমরা ঢাকা কলেজ, আমরা ছাত্র জনতা ছাড়া কেউ আসি না। ঢাকা ইউনিভার্সিটিতে কেউ আমাদের সাপোর্ট করে না এখনো। আমরা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, পাশে আরো যে কলেজগুলো আছে এগুলো নিয়ে আমরা আছি। এখন ভাই কি বলবো ভাই, উনি তো ভাই